আমার সিরাজি খানের মাটিও মানুষ সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমাদের ছিল কর্মী সম্মেলন। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের কাঙ্ক্ষিত আসন পরিপূর্ণ হয়ে আশেপাশের এলাকাগুলোতে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। এতে প্রতিমান হচ্ছে আগামী দিন ইসলামের দিন, আগামী বিজয় ইসলামের বিজয়, আগামী নির্বাচন জামাত ইসলামের নির্বাচন। সম্মানিত উপস্থিতি, আমি আজ বক্তব্য দিতে চাই না। জামাত ইসলাম বাংলাদেশ আজকের আমাদের যিনি মনোনীত প্রার্থী, আসলে উনি আলোচনা করবেন, আমাদের প্রধান অতিথি দ্বয় আলোচনা করবেন। আমি শুধু আপনাদেরকে আশার বাণী শোনাতে চাই। 5ই আগস্টের পরে এক শ্রেণীর লোকেরা আমাকে বলেছিল, এত দৌড় ঝাঁপ কেন, 8.5 জন লোকের বসতি আপনাদের। আজকে আমি তাদেরকে উদ্দেশ্য করে শুধু বলতে চাই, আমরা কর্মী সম্মেলন দিয়েছি, জনসভায় পরিণত হয়েছে। জনসভার আয়োজন করি, এটা জনসমুদ্রে পরিণত হবে। আপনারা যারা জনসভা করেন সেটা কর্মী সমাবেশে পরিণত হয় না। আমি শুধু আশ্বস্ত করতে চাই, সন্দেহের কোন অবকাশ নেই। এদেশের মাটিও মানুষ জামাত ইসলামের বাস্তব বিশ্বাসের জায়গা। এদেশে শুধু মুসলিম জনতা নয়, সকল ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে এদেশের সকল মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির। সুতরাং আমরা আশান্বিত, আপনারা আগামী দিনে আমাদের পাশে থাকবেন। আজ থেকে প্রতিশ্রুতিবদ্ধ হই, আমরা প্রতিটি পাড়া মহল্লায়, আমাদের প্রতিটি নাগরিকের কর্ণগ্রহরে জামাত ইসলামী নির্বাচনের প্রচারণা শুরু করে দেব ইনশাআল্লাহ। আমাদের বিজয় সুনিশ্চিত, আকাঙ্ক্ষা আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেমন বাংলাদেশের জামাত ইসলাম সিরাজদি খান উপজেলার সাবেক আমির জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, আমি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত পরিচালক, সম্মানিত আজকের সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আজকের এই কর্মী সম্মেলনের মাধ্যমে যিনি আমাদের গৌরব, আমাদের গর্ব, আমাদের অহংকার, সেই প্রান্তীয় নেতা মুন্সিগঞ্জ শ্রীনগর 1 আসনের সম্মানিত জামাত মনোনীত সংসদ পদপ্রার্থী জনতা মাওলানা রাজি ভাই, আমার মঞ্চ জামাত নেতৃবৃন্দ, উপস্থিত শ্রীনগর এবং সিরাজদি খান কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আজকের এই কর্মী সম্মেলন জনসমুদ্রের রূপ নিয়েছে, জনসভার রূপ নিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজকে আমার সামনে যে কর্মী ভাইরা বসে আছেন, আমরা অনেক বিপ্লব দেখেছি, কিন্তু এখনো আমাদের যে মূল বিপ্লব, সেই বিপ্লব এখনো কি আমরা বিপ্লব করতে পারি নাই। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আল্লাহর আইন, সব লোকের শাসন, সেটা হচ্ছে ইসলামী বিপ্লব, সেটা হচ্ছে ইসলামী রাজতন্ত্র। এদেশ আগামী দিনে স্পষ্টভাবে এদেশ আলেম ওলামারা এদেশ পরিচালিত করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী আজকে যদি রাষ্ট্র ক্ষমতা চলে যায়, তাহলে এদেশের জুলুম থাকবে না, জুলুমবাজ চিরতরে বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজ বন্ধ হবে। আজকে নারী পুরুষ নির্দ্বিধায় তারা ঘরের বাইরে চলাফেরা করতে পারবে। নারী যেরকম স্বাধীনতা পাবে, সেরকম তার অধিকারও পাবে। আমি আমার সংক্ষিপ্ত কথা শুধু এভাবে আপনাদের বলতে চাই, সম্মানিত কর্মী ভাইরা, আমরা ভেঙে যাব কিন্তু আমরা মস্কিব না। যে কোনো মূল্যে, যে কোনো মুহূর্তে আজকের এই
আপনাদের এই হাতকে প্রত্যেকটি ঘরে ঘরে এই মাওলানা ফখরুদ্দিন রাজি ভাইয়ের জামাতের মার্কা দাঁড়িপাল্লা আপনারা ঘরে ঘরে দাওয়াত আপনি জামাতের দাওয়াত আমাদের এমপির পরিচিতি তার যে সুনাম সুখ্যাতি উনি নিঃসন্দেহে একটা আল্লাহ রাসূলের উত্তরসূরি সেই উত্তরসূরির কথা এই জনগণের সামনে তুলে ধরবেন। সম্মানিত ভাইরা, আমি জাতীয় আজকে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী যেহেতু জেলামের আছেন ওনাকে আমরা বলতে চাই, তার সাথে সরকারকে বলে দিতে চাই আপনারা জামাতের নিবন্ধন ফিরিয়ে দিন, আপনারা একটি মাঝার রায়কে মুক্তি করে দিন। এদেশের আরেকটা বিপ্লব হবে যে বিপ্লবের জন্য আপনারা কল্পনা করতে পারবেন না। ধন্যবাদ। আজকের এই কর্মী সম্মেলন সফল এবং সুন্দর এবং সার্থক মহান আল্লাহর কাছে কামনা করে আমার সংক্ষিপ্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মুসলমান জনসংখ্যার সম্মানিত আমি জনাব সদর আবুল কুদ্দুস, সম্মানিত জেলা মুসলমান জেলা এবং শ্রীলঙ্কা উপজেলা নেতৃবৃন্দ, আমরা আজকে মূলত উদ্দেশ্য হল আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে 1 নম্বর আসন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের 1 নম্বর আসন থেকে প্রার্থীদের একের পক্ষ রাজি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলাম চায় বাংলাদেশে কোরআনের আইন সরকারের শাসন। আমরা বাংলাদেশে কোরআনের আইন আর সরকারের শাসন চাই, প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে 2 জন মন্ত্রিত্ব ছিলেন, 3টি মন্ত্রণালয় পরিচালিত হয়েছিল তাদের মাধ্যমে। আপনারা অবগত আছেন যে বাংলাদেশের সকল গোয়েন্দা বিভাগ তাদের পিছনে লাগিয়ে দেওয়া ছিল। এরপরে বাংলাদেশ পরে ভারত, ইসরায়েল সকল গোয়েন্দা বিভাগ একাত্র হয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে 5 টাকার দুর্নীতি দেখাতে পারে নাই। তাই এদেশের মানুষ বুঝেছিল, এর চেয়ে বেশি বুঝেছিল ভারত যদি জামাত ক্ষমতা আসে তাহলে এদেশ থেকে এই দেশে আর অন্য কোন দল ক্ষমতা আসতে পারবে না। তাই যেগুলো সালে মনে করে কৌশলে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন বাংলাদেশের জমিনে সরকারের শাসন, কোরআনের আইন সরকারের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে। সেই লক্ষ্যে আমরা আজকে উপস্থিত হয়েছি। আপনারা যদি চেষ্টা করেন তাহলে 1 আসন থেকে আমরা ফখরুদ্দিন রাজি ভাইকে ইনশাআল্লাহ অবশ্যই সংসদ সদস্য হিসেবে পাস করে আনতে পারবেই পারবেন। সম্মানিত উপস্থিতি, যারা টাকা দিয়ে সংসদ সদস্য হয় 10 লাখ 20 লাখ টাকা খরচ করে যারা সংসদ সদস্য হতে চায় 50 কোটি 10 কোটি 20 কোটি টাকা দিয়ে তারা তো দুর্নীতি করবে। আর আমরা টাকা দিয়ে সংসদ সদস্য হয়ে যাবে, আমার কোনো টাকা লাগবে না। দুর্নীতি করবো না, দুর্নীতিকে প্রশ্রয় দিব না। যারা দুর্নীতি করে টাকা দিয়ে দুর্নীতি হবে। সুতরাং
যারা দুর্নীতিতে আছে তাদের দেশ পরিচালিত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা দেখতে পাচ্ছেন দলীয় কোন সরকার নাই, কিন্তু দুর্নীতি বন্ধ হয় নাই। তাহলে সরকার বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতা আনা, সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে দীপ্ত কর্মী ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আমরা দীর্ঘ 15টি বছর একটি জালেম শাসকের অধীনে নিষ্পেষিত হয়ে আল্লাহর অশেষ রহমতে জুলাই বিপ্লবের পরে মুক্ত আকাশে কোরআনের কথাগুলো বলার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই 15টি বছর বাংলাদেশ জামাত ইসলামীর উপরে, জামাতের নেতৃবৃন্দের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে, এ ভূখণ্ডে অন্য কারোর উপরে এ ধরনের জুলুম করা হয় নাই। পৃথিবীর ইতিহাসে একটি রাজনৈতিক দলের শীর্ষ 11 জন নেতাকে জুডিশিয়াল ক্লিনের মাধ্যমে হত্যা করা হয়েছে। সর্বশেষ জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছে, মার্কা কেড়ে নেওয়া হয়েছে। আগস্ট মাসের 1 তারিখে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ওই জালেমদেরকে এই জনগণ থেকে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের ভাগ্যাকাশে একটি সূর্য উদিত করতে চায়, আর সেই সূর্যটা হবে রক্তিম লাল গোলাপে কোরআনের শাসনের মাধ্যমে একটি সমাজ ব্যবস্থা। এবং সেই সমাজ ব্যবস্থা উন্নয়নের জন্য ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে 300 আসনে তাদের সংসদ নির্বাচনে সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আপনাদের মতামতের ভিত্তিতে, আপনাদের সুনিপুণ চিন্তার ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাতের নির্দেশনায় মুন্সিগঞ্জ 1 আসনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই প্রার্থী ব্যক্তি ফখরুদ্দিন রাজি নয়, এই প্রার্থী আজকে জামাত ইসলামের প্রত্যেকটা কর্মী। আজকে এই প্রার্থী এই জনপদের, এই মুন্সিগঞ্জ 1 আসনের প্রত্যেকটি ধর্মপ্রিয় মানুষ। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এই 15 বছরে আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই, ভবিষ্যতে আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। ইতিমধ্যে আপনারা জেনেছেন 14 সালে সিরাজদিখানের ভাইস চেয়ারম্যান আমাদের প্রার্থী পাস করেছিল, ষড়যন্ত্র করে আমাদের মার্কাকে তারা বিজয়ী না করে এখানে অন্য একজন প্রার্থীকে তারা বিজয়ী করেছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ওভাবে নির্বাচন আমরা করব না। আমাদের প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমাদের ভোটের হিসাব আমাদেরকে দিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ সিরাজদিখান এবং শ্রীনগরে এই 1 আসনে আমরা জামাত ইসলামীকে বিজয়ী আসনে আমরা আসীন করব। আমরা এই নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের ভাগ এবং ভোটের
অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এদেশে কি আইনের শাসন আছে? এদেশে যদি আইনের শাসন কায়েম করতে হয়, বাংলাদেশ জামাত ইসলামীকে ছাড়া অন্য কাউকে দেওয়া সম্ভব নয়। আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়তে চাই। জামাত ইসলামী পা থেকে মাথা পর্যন্ত একেবারে একজন সহযোগী থেকে শুরু করে জামাতের আমির পর্যন্ত নির্ভেজাল দুর্নীতিমুক্ত একটি সংগঠন। এদের মাধ্যমেই দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠন করা সম্ভব, যাদের দলে হাজার হাজার দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুটেরা, মাদক সেবনকারী, মাদক কারবারি, তাদের দিয়ে সোনার সমাজ গঠন করা সম্ভব নয়। যদি আমরা সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, মানবতা কল্যাণের কোন সমাজ গঠন করতে চাই, সেজন্য জামাত ইসলামীর বিকল্প বাংলাদেশে অন্য কোন দল নাই। বাংলাদেশ জামাত ইসলামী ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী একটি সংগঠন। আমরা এই 5 তারিখের পরে, 5 তারিখের আগেও আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের লোকদের তাদের স্ব অনুষ্ঠানাদি পালনের ব্যাপারে আমরা যথেষ্টভাবে তাদের সহযোগিতা করেছি। 5 তারিখের পরে দেশের পরিস্থিতির মোকাবেলায় বাংলাদেশ জামাত ইসলামী এই অঞ্চলের প্রত্যেকটি মন্দিরে দুষ্কৃতিকারীরা যাতে হামলা করতে না পারে, খ্রিস্টানদের বেড়ায় যাতে কেউ হামলা করতে না পারে, জামাত ইসলামীর কর্মীরা সেগুলোকে পাওয়া দিচ্ছে, যাতে করে কোন দুষ্কৃতিকারী কোন মন্দিরে, কোন হিন্দু বাড়িতে কেউ যাতে করে আঘাত করতে না পারে। এই জন্য এবারে আমি আমার এই অঞ্চলে এই সংসদ নির্বাচনের আগেও অনেক প্রার্থীরা এখানে নির্বাচিত হয়েছে, তারা কাজ করে নাই আমি সেটা বলবো না, তারা যতটুকু কাজ করেছে সেই কাজগুলোকে আমি সাধুবাদ জানাই, তাদের প্রতি সে শ্রদ্ধা আমি রাখি। কিন্তু এখনো আমাদের অনেক কাজ বাকি আছে। যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ মুন্সিগঞ্জ 1 আসনে আমাদের এই পাশে যে বিশ্ব রোড আছে, এই বিশ্ব রোড আমাদের জমির উপর দিয়ে গিয়েছে, আমাদের প্রত্যেক সম্পত্তির উপর দিয়ে এই বিশ্ব রোড হয়েছে। কিন্তু এই বিশ্ব রোডের সুফল এই সিরাজদি খান শ্রীনগরের মানুষ ভোগ করতে পারে না। এই বিশ্ব রোড এই সিরাজদি খান শ্রীনগর বাসীর জন্য করমুক্ত এবং আমাদের চলাফেরার সুযোগ বিশ্ব রোডে আমাদেরকে দিতে হবে। আমরা শ্রীনগর এবং সিরাজদি খানের নিমতলার এই রেল স্টেশন, এটাকে আন্তর্জাতিক রেল স্টেশনে উন্নতি করতে হবে। আমরা এই অঞ্চলে একটা বিশ্ববিদ্যালয় এবং একটা মেডিকেল কলেজ আমরা এখানে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমরা এই অঞ্চলকে একটা শিল্প নগরী হিসেবে আমরা গড়ে তুলব। ঢাকা থেকে দেখেন গাজীপুর কতদূর, সাভার কতদূর, কিন্তু ঢাকা থেকে মাত্র 10 মিনিটের রাস্তা, আমাদের এখানে কোনো মিল কারখানা নাই। আমরা এই অঞ্চলকে আমাদের একটা ইকোনমিক্যাল জোন হিসাবে আমরা এখানে তৈরি করব এবং পদ্মা নদী, ধলেশ্বরী নদী, ইসামতি নদী, এই 3 নদী কেন্দ্রিক আমরা এখানে পর্যটন শিল্পের উন্নতি আমরা করব। সর্বোপরি এই মুন্সিগঞ্জ 1 আসন এটা হবে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ভূমিদস্যু মুক্ত, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত একটি জনপদ। আর সেই জনপদ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর ছায়াতলে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করার দীপ্ত প্রত্যয় রেখে কারো চোখ জ্বালানো গিয়ে উপেক্ষা করে আমরা অতীতের কারো চোখকে আমরা ভয় করি নাই। এবারে যদি কেউ জামাত ইসলামীর দিকে চোখ রাখায়, আপনার চোখ রাঙ্গানিকে
পাবে না। জামাত ইসলামীর কর্মীদের হাত থেকে আপনি ভয় পাবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ দেখতে পারে আপনারা প্রত্যেকে রাজীব ফখরুদ্দিন রাজীব একজন প্রতিনিধি হিসেবে, আর রাজীব এই ফখরুদ্দিন রাজীব তিনি জামাত ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমানের একজন প্রতিনিধি। আমরা সবাই আমাদের আমিরে জামাত শফিকুর রহমান এবং জামাত ইসলামীর নির্দেশনা যখন যেভাবে আসবে সেভাবে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে মাঠে ময়দানে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করি। আপনারা সকলকে ধন্যবাদ জানিয়ে এত কষ্ট করে আপনারা এসেছেন সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী মুন্সিগঞ্জ জেলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।